আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব পদত্যাগের হুমকি দিলেন ইসরায়েলি মন্ত্রী। এরপর জানিয়ে দিব গ্যান্টজের কথা মানলে হারবে ইসরায়েল বলেছেন নেতানিয়াহু। এদিকে হাত পা ধরেও রেহাই পাচ্ছেন না কিরগিজস্তানে বাংলাদেশিরা। এরপর জানিয়ে দিব সৌদি বাদশাহ আরো অসুস্থ। এরপর জানিয়ে দিব ইয়েমেন উপকূলে তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা। সর্বশেষ জানিয়ে দিব বেঁকে বসলো হামাস, কোন পথে হাঁটবে নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য। পদত্যাগের হুমকি দিলেন ইসরায়েলি মন্ত্রী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকার জন্য যুদ্ধ পরবর্তী কোনো পরিকল্পনা গ্রহণ না করলে মন্ত্রিসভা থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গানজ। এ ধরনের একটি পরিকল্পনার মাধ্যমে কৌশলগত লক্ষ্য অর্জনের জন্য জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তিনি। এ লক্ষ্যের মধ্যে রয়েছে গাজায় হামাসের শাসনের অবসান এবং সেখানে একটি বহুজাতিক বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা। বেনি গানজ বলেন, আপনি যদি ব্যক্তির ওপর জাতীয় স্বার্থকে রাখেন তাহলে সংগ্রামে আমাদের অংশীদার হিসেবে পাবেন, কিন্তু আপনি যদি ধর্মান্ধ পথ বেছে নেন এবং জাতিকে রসাতলে নিয়ে যান তাহলে আমরা সরকার থেকে চলে যেতে বাধ্য হব। নেতানিয়াহু এ মন্তব্যকে বাতিল করে দিয়ে যে শব্দ উল্লেখ করেছেন তার অর্থ হলো ইসরায়েলের জন্য পরাজয়। গাজা উপত্যকার উভয় প্রান্তে লড়াই যখন বাড়ছে তখন যুদ্ধের নির্দেশনা নিয়ে বা কিভাবে পরিচালিত হবে তা নিয়ে ইসরায়েলের রাজনৈতিক বিবাদ বেড়েই চলেছে। ইসরায়েলি বাহিনী গাজা শহরের কাছে জাবালিয়ার ভেতরের দিকে যাচ্ছে। সেখানেই গাজার ঐতিহাসিক শরণার্থী শিবিরগুলোর একটি। ইসরায়েলের সামরিক বাহিনী আগেই বলেছে যে এলাকাটি থেকে হামাসের যোদ্ধাদের সরিয়ে দিয়েছে তারা। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট নেতানিয়াহুর কাছে অনুরোধ করেছেন তিনি যেন প্রকাশ্যেই ঘোষণা দেন যে গাজার সামরিক বেসামরিক শাসনের নিয়ন্ত্রণ নেওয়ার কোনো পরিকল্পনা নেই ইসরায়েলের। গ্যালান্ট বলেছেন তিনি কয়েক মাস ধরে এটি বলে যাচ্ছেন কিন্তু কোনো প্রত্যুত্তর পাচ্ছেন না। তিনি এবং গানজ বলেছেন গাজায় সামরিক নিয়ন্ত্রণ অব্যাহত রাখাটা ইসরায়েলের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। নেতানিয়াহুর জোট সরকারের ডানপন্থী সদস্যরা অবশ্য বিশ্বাস করেন হামাসকে পরাজিত করতে গাজার ওপর নিয়ন্ত্রণ অব্যাহত রাখা দরকার। শনিবার টেলিভিশনে দেয়া এক ভাষণে গানজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশ্যে বলেছেন, ইসরায়েলের মানুষ আপনাকে দেখছে। আপনাকে অবশ্যই ইহুদিবাদ ও অবিশ্বাস, ঐক্য ও বিভক্তি, দায়িত্ব ও অরাজকতা, বিজয় কিংবা বিপর্যয়ের মধ্যে একটিকে বেছে নিতে হবে। তার 6টি কৌশলগত লক্ষ্যের মধ্যে আরও আছে এখনো হামাসের হাতে থাকা সব ইসরায়েলি ও বিদেশি জিম্মিকে ফিরিয়ে আনা এবং 1 সেপ্টেম্বরের মধ্যে বাস্তুচ্যুত ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের উত্তর গাজায় ফিরিয়ে আনা। তিনি একই সাথে বলেন যে ইসরায়েলের সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রাখা উচিত। তার মতে এটি করতে হবে ইরান ও তার সহযোগীদের বিরুদ্ধে মুক্ত বিশ্ব ও পশ্চিমাদের নিয়ে একটি জোট গড়ার সমন্বিত প্রচেষ্টার অংশ হিসেবে। গ্যান্টজের কথা মানলে হারবে ইসরায়েল বলেছেন নেতানিয়াহু। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজের কথা মানলে ইসরায়েল হারবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, বেনি গ্যান্টজ যে শর্ত দিয়েছেন এর অর্থ হল যুদ্ধের পরিসমাপ্তি, বেশিরভাগ বন্দীদের পরিত্যাগ, হামাসকে অক্ষত রেখে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা, পরিশেষে ইসরায়েলের পরাজয়। আল জাজিরার খবরে বলা হয়েছে ইসরায়েলি গণমাধ্যম হারেজ পত্রিকা বেনিয়ামিন নেতানিয়াহুর এই মন্তব্য উল্লেখ করেছে।
এর আগে একটি সংবাদ সম্মেলনে গ্যান্টোস বলেছিলেন তিনি ৮ জনের মধ্যে গাজা নিয়ে তার দেশের সরকারের যুদ্ধ পরবর্তী পরিকল্পনা জানতে চান। যদি এই সময়ের পরিকল্পনা প্রকাশ না করা হয় তবে রক্ষণশীল প্রধানমন্ত্রীর জরুরি সরকার থেকে তার দলকে প্রত্যাহার করে নেবেন। গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে বেনি গ্যান্টোস ইসরায়েলি মন্ত্রিসভার প্রতি যুদ্ধ শেষে অবরুদ্ধ গাজা উপত্যকাকে শাসনের জন্য ৬ দফা পরিকল্পনায় সম্মতি দিতেও আহ্বান জানান। হাত পা ধরেও রেহাই পাচ্ছেন না কিরগিজস্তানে বাংলাদেশিরা। কিরগিজস্তানে মিশরের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের জেরে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা শুরু হয়েছে। এতে দেশটির রাজধানী বিশকেকে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরাও হামলার শিকার হয়েছেন। এ কারণে সেখানে নিরাপত্তাহীনতায় দিন কাটছে বাংলাদেশের অন্তত ৮০০ মেডিকেল শিক্ষার্থীর। মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানে বাংলাদেশের কোনো দূতাবাস নেই, তবে এর প্রতিবেশী দেশ উজবেকিস্তানে থাকা বাংলাদেশের দূতাবাস কিরগিজস্তানের দায়িত্ব পালন করে থাকে। ঘটনার পর দেশটিতে থাকা বাংলাদেশিদের সঙ্গে দূতাবাসটি সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও যোগাযোগ রয়েছে তাদের। সৌদি বাদশাহ আবারও অসুস্থ। সৌদি আরবের বাদশাহ সালমান আবারও অসুস্থ হয়ে পড়েছেন। তিনি উচ্চ তাপমাত্রা এবং জয়েন্টের ব্যথায় ভুগছেন। এ কারণে গত ১ মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় দফায় তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে। এ পরীক্ষা নিরীক্ষা করা হবে জেদ্দার আল সালাম প্যালেসের ক্লিনিকে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রোববার একথা জানিয়েছে। সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত রয়্যাল কোর্টের এক বিবৃতিতে বলা হয়েছে বাদশাহ সালমান উচ্চ তাপমাত্রা এবং জয়েন্টের ব্যথায় ভুগছেন। এতে আরো বলা হয়েছে তার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক দল স্বাস্থ্য পরিস্থিতি জানতে এবং নিশ্চিত হতে কিছু পরীক্ষা নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন। ৮৮ বছর বয়সী বাদশাহ সালমান ২০১৫ সাল থেকে সৌদি আরবের সিংহাসনে আসীন। তার ছেলে ৩৮ বছর বয়সী মোহাম্মদ বিন সালমান যুবরাজ হলেও কার্যত তিনি দেশটির শাসন করছেন। সৌদি বাদশার স্বাস্থ্যের খবর খুব কমই প্রকাশ করা হয়, তবে এপ্রিলে রয়্যাল কোর্ট কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে তার ভর্তি হওয়ার খবর জানিয়েছে। এছাড়া ২০২২ সালের মে মাসেও সৌদি বাদশাহ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ইয়েমেন উপকূলে তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা। ইরান সমর্থিত হাউথি যোদ্ধারা বৃহস্পতিবার প্রথম প্রহরে ইয়েমেন উপকূলে গ্রিকের একটি তেল ট্যাঙ্কার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে জাহাজটির সামান্য ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি। মার্কিন কেন্দ্রীয় কমান্ডার এ তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সেন্টকম বলেছে শনিবার রাত ১টার দিকে ইরান সমর্থিত হাউসিরা লোহিত সাগরে গ্রিক মালিকানাধীন একটি তেল ট্যাঙ্কার লক্ষ্য করে জাহাজ বিধ্বংসী একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। জাহাজটি পানামা পতাকাবাহী ছিল। সেন্টকমের বার্তায় বলা হয় জাহাজটি সম্প্রতি রাশিয়ায় নোঙ্গর করে চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পরে জাহাজটি আবারও যাত্রা শুরু করে। এর আগে মেরিটাইম সিকিউরিটি ফার্ম আমব্রে এ হামলার কথা জানিয়ে বলেছিল ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় মেখানগরী উপকূলে জাহাজটিতে এ হামলার ঘটনা ঘটে। বেঁকে বসল হামাস, কোন পথে হাঁটবে নেতানিয়াহু? অযাচিত কারণ দেখিয়ে ইসরায়েল হামলা চালায় রাফায়। বেসামরিকদের উচ্ছেদ করে নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা। ইসরায়েলের সেই হামলায় হামাস প্রত্যাখ্যান করেছে যুদ্ধবিরতির প্রস্তাব। এদিকে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা নিয়ে সমঝোতার ক্ষেত্রে ইসরায়েলকে আর কোনো ছাড় দিতে রাজি না থাকার কথা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাই সহসাই হামাস ইসরায়েল দ্বন্দ্ব হচ্ছে না, ইসরায়েল হামাসের দ্বন্দ্ব। তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানায় যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যানের সূত্র ধরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই গোষ্ঠীটির সামরিক শাখার পক্ষ থেকে জানানো হয় দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে তারা।